মায়ের এই বাড়িতে কিন্তু এখনো প্রতিদিন সকালে কুপন দেয় সকল ভক্তদের, যারা কিনা দুপুরে ভোগ প্রসাদ গ্রহণ করতে চায়, তাও আবার কোনো মূল্য না নিয়েই। আপনারা যখন এখানে আসবেন তখন দেখবেন এই বাড়িতে ঢোকার পরেই মনটা কেমন শান্তিতে ভরে উঠেছে। মনের ভেতরে একটা আলাদা শান্তির অনুভূতি উপভোগ করবেন আপনারা। তাছাড়া আপনাদের পাশ থেকেই বয়ে চলেছে গঙ্গা নদী, সেটাও কিন্তু দর্শন করাবো এই ভিডিওতেই। এছাড়া এই মন্দিরের পাশেই রয়েছে বলরাম মন্দির, আমি কিন্তু ওটাও আপনাদেরকে দর্শন করাবো। চলুন তাহলে ভিডিওতে যাওয়া যাক। হাই, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে কিন্তু সকাল সকাল আমি বেরিয়ে পড়েছিলাম নতুন একটা জায়গায়, আর আপনাদের সামনে তার ভিডিও তুলে ধরতে। এখন কিন্তু আমি আছি মায়ের বাড়িতে, আর এইখানে কিন্তু দুপুরবেলা ভোগ প্রসাদের ব্যবস্থা আছে। আপনারা এই মন্দিরে কি করে আসবেন, আর এছাড়াও এই মন্দিরে আসলে কিন্তু আপনারা দুপুরবেলায় ভোগ প্রসাদও গ্রহণ করতে পারবেন। আর এই মন্দিরে ভোগ প্রসাদ দেওয়া হয় সম্পূর্ণ বিনামূল্যে। আপনারা এই কুপনটাই বা কোথা থেকে কাটবেন, কোন টাইমে কাটলে সুবিধা হবে, তার সম্পূর্ণ ডিটেলস কিন্তু থাকবে আমার এই ভিডিওতে। আপনারা পুরো ভিডিওতে আমার সাথে থাকুন, তাহলে আপনাদের বাড়িতে বসে বুঝতে একটু কোনো অসুবিধা হবে না। চলুন তাহলে পুরো ভিডিওতে যাওয়া যাক। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে সারদা মায়ের বাড়িটি তুলে ধরেছি আপনাদের সামনে। এই বাড়িটিতে কিন্তু প্রতিদিন শত শত লোকের আনাগোনা এখনও রয়েছে। সকলে এখানে মায়ের আশীর্বাদ নিতে আসেন, মাও কিন্তু তাদের আশীর্বাদ দিয়ে থাকেন। আপনারা যখন এই বাড়িতে আসবেন একটা আলাদা রকমের মনের শান্তির অনুভূতি পাবেন। এখানে কিন্তু ভক্তদের জন্য প্রসাদ বিতরণ করা হয় কোনো মূল্য না নিয়ে। আর আপনারা যখন এখানে আসবেন তখন এই রাস্তাটা থেকে সোজা রাস্তা দিয়ে আসতে হবে। আর বাইরের থেকে আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন বাড়িটা কিন্তু কত পুরনো, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর বাইরেই কিন্তু সম্পূর্ণ টাইমিং দেওয়া রয়েছে, আপনারা কুপন কোথা থেকে কাটবেন এবং কখন কাটবেন। আর মন্দিরের ভেতরে কিন্তু আর একটা কথা বলে দিই, এই মন্দিরের ভেতরে কিন্তু ফটো তোলা বা ভিডিও করা একদম অ্যালাউ নেই, যার জন্য কিন্তু আমি মন্দিরের ভেতরে আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারবো না। আমি এইটাই বলবো, আপনারা এই মন্দিরে আসুন, তাহলে যে মন্দিরে কতটা সুন্দর আর কতটা শান্তিপূর্ণ সেটা না আসলে বুঝতে পারবেন না। আমি যেহেতু এই মন্দিরের ভেতরে ভিডিওটা করতে পারলাম না, কারণ মন্দিরের ভেতরে কিন্তু ভিডিওটা করা একদম অ্যালাউ নেই। তাও আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা যখন এই মন্দিরে আসবেন এখানে কিন্তু জল খাওয়ার জন্য সুন্দর ব্যবস্থা করা রয়েছে। এছাড়া বাইরের থেকে এসে হাত পা ধুতে চান তো আপনারা সেই ব্যবস্থাও পাবেন। আর এছাড়া টয়লেটও কিন্তু খুব ভালো রয়েছে। আপনারা এই মন্দিরে আসুন, আপনাদের সত্যি খুব ভালো লাগে। আমি কিন্তু এখন মায়ের বাড়ির সামনে রয়েছি, আর আমাদের কিন্তু কুপনটা এখান থেকে সংগ্রহ করা হয়ে গেল। এই যে এটা হচ্ছে সেই কুপনটা, আর এইটা কাটতে কিন্তু কোনো টাকাই লাগলো না। আর আপনাদের আরেকটা কথা বলে দিই, আপনারা যখন এখান থেকে কুপনটা কাটবেন, কুপনটা কাটার সময় কিন্তু আপনারা মানে কুপনটা কাটার পরে এখানে কিন্তু অনেকটা সময় পাবেন। তো আপনারা চাইলে গঙ্গার পাড়েও ঘুরে আসতে পারেন, আর পাশেই কিন্তু বলরাম মন্দির রয়েছে, সেখানেও চাইলে আপনারা ঘুরে আসতে পারেন। আর আমি কিন্তু এখানে এসে গঙ্গার পাড়েও যাব আর বলরাম মন্দিরেও যাব, আপনাদের সেটা দেখাবো পুরো ভিডিওতে। আপনারা পুরো ভিডিওতে থাকুন, তাহলে আপনাদের বুঝতে একটুও কোনো অসুবিধা হবে না। আমি কিন্তু এখন বলরাম মন্দিরে প্রবেশ করছি, আর মন্দিরের প্রবেশের মুহূর্তেই আমি আপনাদেরকে বলে দিই, এই মন্দিরেও কিন্তু ভেতরে ফটো বা ভিডিও করা কিন্তু একদমই অ্যালাউ নেই, যার জন্য আমি কিন্তু আপনাদেরকে মন্দিরের ভেতরে ফটো বা ভিডিও কিছুই দেখাতে পারবো না। আমি এটাই বলবো, আপনারা এখানে আসুন, তাহলে বুঝতে পারবেন কত ভালো একটা জায়গা। আপনাদেরকে আমি মন্দিরের বাইরের থেকেই কিছুটা জায়গা দেখাচ্ছি। দেখুন, এই মন্দিরে ঢুকেই সামনে কিন্তু জুতো খুলে রাখার জায়গা, আর এখানে কিন্তু জল খাওয়ার সুন্দর ব্যবস্থা রয়েছে। আর যেহেতু এর ভেতরে ফটো বা ভিডিও করা যাবে না, তার জন্য কিন্তু আমি সেটা আপনাদেরকে দেখাতে পারবো না। আর এটাই শুধু বলবো, মন্দিরটা সুন্দর, খুব ভালো। আপনারা যখন এই মন্দিরে আসবেন এখানে কিন্তু অনেকটা সময় কাটাতে পারবেন। এত ভালো একটা জায়গা, আপনারা আসুন, সত্যি খুব ভালো লাগবে আপনাদের। এখানে দেখুন, এইখানে পুজো টাইমিংগুলো দেওয়া রয়েছে। আমি কিন্তু এখন আছি বলরাম মন্দিরের সামনে, আর এই মন্দিরে কিন্তু ভেতরে কিন্তু ফটো বা ভিডিও করা অ্যালাউ নেই, যার জন্য ভেতরটা কিন্তু আপনাদের আমি দেখাতে পারছি না। আপনারা যদি এই মন্দিরে আসে, সত্যি আপনাদের মনটা সত্যি খুব ভালো লাগবে। আপনারা আসুন, মন্দিরে দর্শন করুন, সত্যি ভালো লাগবে। আমি কিন্তু এখন চলে এসেছি মায়ের ঘাটে,
আর এটা কিন্তু একদম স্টেশনের কাছে, সেগুলো আমি সব আপনাদের এক এক করে দেখাবো। আগে আপনাকে এই গঙ্গার ঘাটটা দেখিয়ে দিচ্ছি। কত সুন্দর একটা জায়গা দেখুন। এইখানে যখন আপনারা আসবেন আপনাদের এই জায়গাটা বসে অনেকটা টাইম কেটে যাবে, এত সুন্দর একটা ভালো জায়গা। আর এইটা আপনাদের বলছিলাম না, একদম দেখুন স্টেশনের পাশেই রয়েছে। আমি কোথা থেকে আসলাম সেই রাস্তাটা পরে দেখাবো। আর যেতে হবে হচ্ছে এই সোজা যে জায়গাটা, এইখান থেকে যেতে হবে। তো আমি ওই জায়গাটা পরে যাব। তার আগে আমি আপনাদেরকে গঙ্গার চারিদিকটা একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর নিরিবিলি পরিবেশ। এখানে কিন্তু অনেকে স্নানও করছে, আপনারা চাইলে কিন্তু এখানে স্নানটাও সেরে নিতে পারেন। আর এখানে কিন্তু মায়ের একটা মূর্তি রাখা রয়েছে, সেটা আপনাদের দেখাচ্ছি দেখুন। আপনারা এখানে বসে থাকলে যে টাইমটা কিভাবে কেটে যাবে একদম বুঝতে পারবেন না, এত সুন্দর হাওয়া দিচ্ছিল। আর দেখতে দেখতে কিন্তু এখন 11:15 বেজে গেছে। তো আমরা এখন যাব হচ্ছে 11:30 থেকে, যেহেতু কুপন কেটেছিলাম তো প্রসাদ দেবে, তো আমি এখন সেখানে যাব। আপনাদের ডাইরেক্ট প্রসাদ রুমে আমি নিয়ে যাচ্ছি। দেখুন এখন কিন্তু আমরা যেখানটায় প্রসাদ দেওয়া হবে সেই জায়গাটা চলে আসলাম। দেখুন এখানে কিন্তু পাতার গ্লাস দিয়ে গেছে। আর আরেকটা কথা আপনাদের বলে দিই, আপনারা যখন এখানে কুপন কেটে প্রসাদ গ্রহণ করবেন তখন এখানে কিন্তু ছেলেদের লাইন আর মেয়েদের লাইন কিন্তু একদম আলাদা। এখানে দেখুন সবাই ছেলেরা বসে রয়েছে, কারণ এই জায়গাটা ছেলেদের লাইনটা আলাদা আর মেয়েদের লাইনটা অন্য ঘরে। তো এইখানে আস্তে আস্তে এক পরপর সমস্ত প্রসাদ এখানে দেয়া হচ্ছে। দেখুন আমি আপনাদেরকে যত প্রসাদ আজকে দেয়া হয়েছে সেগুলো সব এক এক করে দেখাচ্ছি। দেখুন এবার কিন্তু এখানে চলে আসলো হচ্ছে খিচুড়ি। আর এখানে খিচুড়িটা সত্যি খুব সুন্দর। আমি যেটা খেলাম সে আপনাদেরকে বলছি, খেয়ে সত্যি খুব ভালো লাগলো। দেখুন এখানে খিচুড়িটা দিয়ে যাচ্ছে। এবার আমি আপনাদের প্রত্যেকটা জিনিস দেখাচ্ছি। এখানে আমি যেদিনকে এসেছিলাম মানে সেই দিনকে কী কী খাবার এখানে দিয়েছে সেগুলো সব এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন তাহলে কি আপনাদের বাড়িতে বসে মনের মধ্যে একটা আইডিয়া চলে আসবে। এবার কিন্তু এখানে চলে আসলো হচ্ছে আলু পটলের তরকারি, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আপনাদের এক এক করে সমস্ত কিছুই দেখাচ্ছি। আপনারা যখন এখানে আসবেন মানে ভোগের প্রসাদের কুপনটা কাটবেন, তখন এইখানে কিন্তু পুরো 11:30টার মধ্যে এইখানে চলে আসবেন, কারণ 11:30 থেকে 12টার মধ্যে এখানে ছেলে মেয়েদের লাইন আলাদা আলাদা করে সবাইকে আলাদা আলাদা রুমে পাঠিয়ে দেওয়া হয় খাবারের জন্য। তো এবার এখানে এই যে তরকারিটা দেওয়া হয়ে গেলে এরপরে আরেকবার আসবে, সেটা হচ্ছে খিচুড়ি দিতে আসলো। এখানে কিন্তু যেই সমস্ত জিনিস দিচ্ছে 2-3বার করে আসছে, আপনারা চাইলে বললে আরেকবার করে দিয়ে যাবে। এই যে সবজিটা কিন্তু আবার নিয়ে এসছে। আপনাদের বললাম এখানে যে সমস্ত খাওয়া দাওয়ার করেছে সেগুলো কিন্তু চাইলে আপনারা 2বার করেও নিতে পারবেন, কারণ এখানে কিন্তু 2বার কি 3বার এখানে রাউন্ডে আসছে। আপনারা চাইলে আরেকবার করে দিয়ে যাবে। এখন কিন্তু এখানে চলে আসলো হচ্ছে চাটনি, তারপরে দেবে হচ্ছে পায়েস। আর আরেকটা জিনিস দেখলাম আমি, এখানে চায়ের চাটনি আর পায়েসটা কিন্তু একবারই আসলো, আর বাদবাকি সমস্ত যেই খিচুড়ি আর সবজি সেগুলো কিন্তু 2-3বার করে এসেছিলো। আপনারা একবার করে এখানে চাটনিটা নিয়ে নিতে পারবেন। আর পায়েসটাও কিন্তু এখন চলে আসলো। দেখুন আপনাদের দেখাচ্ছি, যে সামনে পায়েস দেওয়া শুরু হয়ে গেছে। চাটনিটা খেতে কিন্তু আমার সত্যি খুব অসাধারণ লাগলো। আর আপনাদের বলে দিই, আপনারা হয়তো ভাবছেন এই মন্দিরে কি করে আসবেন, সেটা কিন্তু আমি এখন আপনাদেরকে দেখাবো। আপনারা পুরো ভিডিওটা দেখুন, তাহলে আপনারা বুঝে যাবেন। আমি কিন্তু এখন আছি ট্রেনে, আর আমি ট্রেনে উঠলাম হচ্ছে বিআরটি স্টেশন থেকে। বিআরটি স্টেশন থেকে নামবো হচ্ছে বাগবাজার স্টেশন। আর এর মাঝখানে ট্রেন 6 থেকে 7টা জায়গায় দাঁড়াবে, আর সময় লাগবে পুরো যদি প্রপার টাইম হিসাবে যায় তো 40 থেকে 45 মিনিট। তো আপনারা পারলে সকাল সকাল আসার চেষ্টা করবেন। ট্রেনটা কিন্তু সকালবেলার দিকে অনেকটাই ফাঁকা থাকে।
আর আপনাদের তাহলে আমি আবার বাগবাজার নেমে কোথা থেকে যাচ্ছি সেটাও দেখাবো। আপনারা পুরো ভিডিওতে আমার সাথে থাকুন, তাহলে আপনাদের মন্দিরে আসতে বা এই রাস্তাটা বুঝতে একটুও কোনো অসুবিধা হবে না। এখন কিন্তু দমদম স্টেশনে ট্রেনটা দাঁড়িয়েছে। এখানে কিন্তু 10 থেকে 15 মিনিট ট্রেনটা দাঁড়ায় প্রত্যেকদিন, আমি অন্য যাত্রীদের কাছে যেটা শুনে জানতে পারলাম। সকালবেলা ট্রেনটা দেখুন কতটা ফাঁকা। দেখতে দেখতে ট্রেন কিন্তু বাগবাজার স্টেশনের সামনে চলে আসলো। আর ট্রেন থেকেই আপনারা কিন্তু গঙ্গা নদী দেখতে পারবেন, আর স্টেশনে নেমেও দেখতে পারবেন, সেটা আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন আমি কিন্তু এখন আছি বাগবাজার স্টেশনে, আর এখানে নামার পরে আমি কোন দিক থেকে যাব সেটা কিন্তু পুরোটাই দেখাবো হচ্ছে আমি এই ভিডিওতে। স্টেশনের সামনের দিয়েই বয়ে চলে হচ্ছে গঙ্গা নদী। কত সুন্দর পরিবেশটা লাগছে দেখুন। একদম স্টেশনে আপনারা প্ল্যাটফর্মে যেখানে নামবেন তার পাশ থেকেই কিন্তু গঙ্গা নদী দেখতে পারবেন। এত সুন্দর প্ল্যাটফর্ম এটা। এই যে আমি আপনাদের তখন যখন মায়ের ঘাটে এসেছিলাম দেখিয়েছিলাম একটা জায়গা, এই যে এইটা হচ্ছে সেই স্টেশনটা। এখান থেকে নেমে এই যে এই উল্টো দিকে যেই রাস্তাটা, এখান থেকে একটুখানি হেঁটে যেতে হবে সামনের দিকে। দেখুন আমি দেখাচ্ছি, এই সামনের দিকে এগিয়ে এই রাস্তাটা পড়বে, এই যে যেটা দেখালাম তখন তার উল্টো দিকেই রয়েছে হচ্ছে এরকম একটা রাস্তা। তো এখান থেকে আপনাদের 2 মিনিটের মতো হাঁটা পথ আছে। হাঁটা পথে আপনারা একটা 4 রাস্তার মুখ পাবেন, সেই জায়গাটা দেখাচ্ছি দেখুন। এই যে এই 4 রাস্তার মুখ থেকে আপনাদের এই বাঁ দিকটায় আপনাদের যেতে হবে। বাঁ দিকে গিয়েই সামনে একটা ডান দিকে একটা গলি পাবে, গলির মুখেই হচ্ছে মন্দিরটা। আমাদের কিন্তু এখন এখানে ঘোরা হয়ে গেল, আর দুপুরের কুপন কেটেছিলাম এখানে অন্নভোগ গ্রহণ করার জন্য। তো কিন্তু আমাদের কিন্তু এখন এখানে খাওয়া দাওয়া হয়ে গেল, এখন বাড়ির দিকে রওনা দেবো। আমরা যে দিক দিয়ে এসেছিলাম সেদিক থেকেই ট্রেনে করে যাব। তো আপনারা কেমন মানে আপনাদের কেমন লাগলো এই ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানাবেন। আর এছাড়াও যদি আরও কিছু জানা থাকে তো আমাকে জানাতে পারেন। তাহলে আপনাদের সাথে দেখা হচ্ছে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।